আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বললেন, মালিক, আপনার এই বান্দা নাফরমান আপনার সাথে শিরিক করে কতগুলি মানুষকে হত্যা করেছে, সে নিজেকে খোদাই দাবি করে, আর আপনার এত পাওয়ার, আপনি এত ক্ষমতাশীল, আপনি কি তারে ধ্বংস করতে পারেন না? এত কিছু তো লাগে না, আপনি একটা ইশারা দিলে তো ফেরাউন মারা যায়। আপনি একটা ইশারা দিলেই ফেরাউনের ঠ্যাং ভেঙে যায়, আপনি একটা ইশারা দিলেই ফেরাউনের চোখ কানা হয়ে যায়, একটা ইশারা দিলেই তার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি আর কিছু করা লাগে? একটা ইশারাই যথেষ্ট। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুন ফায়াকুন। আল্লাহর অস্ত্রের নাম হলো কুন। আল্লাহ শুধু বলবে হও, ওই কাজটাই হয়ে যাবে। ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি শুধু আপনার ওই ফেরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, হে মুসা, আমি তো ফেরাউনকে যখন তখন ধ্বংস করতে পারি, কিন্তু তার মধ্যে চারটা ভালো কাজ আছে। কয়টা বলেন? জোরে বলেন। কয়টা আমল? চারটা আমল তার মধ্যে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله إلى آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহামালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আজকের এই পবিত্র জুমার দিনে পৃথিবীর ভিতরে সর্বোত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলের দিল থেকে সমস্যার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া জ্ঞাপন করি সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন এবং তার খালেস বান্দা হিসাবে আল্লাহ তাআলার ঘরে কবুল করেছেন। এই জন্য আরও একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, আর আমাদের আগামীর যেই জগৎটা আসতেছে সেটা হলো চিরস্থায়ী। পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, যেই জগৎটার কথা আমরা অনেকে ভুলেই যাই। কি বলেন? আলমে আরওয়াহ, সেখান থেকে মায়ের পেটে, এরপরে দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ শেষ হলে আমাদের আবার যেতে হবে কোথায় বলেন? আলমে বারজাখ, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, পুলসিরাতের জিন্দেগি, হিসাব নিকাশ, সমস্ত কিছুর একটা ফয়সালা। দুনিয়ার হায়াত শেষ হলে আখিরাতের ময়দান আল্লাহ তাআলা হিসাব টানবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন? দুনিয়ার হায়াতটা হলো আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়া মাসরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। এখান থেকে যে যা কামাই করে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে তার জন্য যেটা ফয়সালা হবে সেই ঘর তার জন্য। বান্দায় যদি হিসাব নিকাশে আল্লাহর কাছে পাশ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খালিদিনা ফিহা, যদি কিয়ামতের ময়দানে বান্দা হিসাব নিকাশে পাশ হয়ে যায়, মালিককে খুশি করে ফেলে, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, সেখানে তাকে প্রবেশ করানো হবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর ওই জায়গায় থেকে আর কোনোদিন বের করা হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আর কোনোদিন বের করা হবে না। পৃথিবীর হায়াতে দেখা যায় একজন মানুষ ধনী, কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, আল্লাহর এমন একটা ইচ্ছা হয়েছে, একটা সময় দেখা যায় ওই লোকটা রাস্তার ফকির হয়ে বসে আছে, তার পকেটে একটা পান খাওয়ার মতো টাকা নাই। আছে কিনা? এমন হয় কিনা? হ্যাঁ, অনেক সুখী মানুষ, কিন্তু আল্লাহ তাআলা এমন ইচ্ছা করেছেন তার সমস্ত কিছু একদিন শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা সব কেড়ে নিয়েছেন। খালিদিনা ফিহা, কিন্তু জান্নাত এমন এক নিয়ামতের নাম, যেই জান্নাতে একবার কেউ ঢুকতে পারবে তো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখান থেকে আর কোনোদিন তাকে বের করা হবে না। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একদিন বের করবে। জান্নাত থেকে কি করবে? একদিন বের করবে। জান্নাতীরা বড় ভয় পেয়ে যাবে, মনে মনে বলবে মালিক, আপনার দেওয়া জান্নাত আমরা পেয়েছিলাম, আজকে হঠাৎ জান্নাত থেকে বের করতেছেন। মনে মনে ভাববে, ওগো মালিক, এই জান্নাতে কি আবার ঢুকতে পারবো? আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, হে বান্দা, জান্নাত পেয়েছো, আর কোনো ভয় নাই, লা তাহজান ওয়া লা তাখাফ, কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাত একবার যার নামে বরাদ্দ হয়ে যাবে, ওই জান্নাত থেকে আর কোনোদিন বের করা হবে না। বলেন সুবহানাল্লাহ। কি খুশির সংবাদ না? হ্যাঁ, আর কোনোদিন বের করা হবে না। পক্ষান্তরে
ময়দানে মাহশার কিয়ামতের দিন কোন বান্দা যদি আল্লাহ তাআলার সামনে এসে তার পরীক্ষার যতগুলি আমল ছিল যদি ফেল মেরে যায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেল। সুতরাং দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা দান করেছেন কেন? যাতে করে বান্দা বান্দি ময়দানে মাহশার কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে উঠতে পারে। এজন্য আমি সূরা মায়েদার 35 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ দুনিয়ার বান্দা বান্দি, পৃথিবীর হায়াতে চলার সময় তুমি একটা জিনিস খেয়াল রাখবা, একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, চলার পথে আল্লাহকে ভয় করবে, ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহকে ভয় করবে। নামাজ পড়তেছো, ভালো জিনিস, নামাজ পড়া ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তুমি রোজা রেখেছো, রোজার মধ্যেও কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এ বান্দা, লাখ লাখ টাকা দিয়ে তুমি হজ করেছো, হজের মধ্যেও আল্লাহর ভয় থাকা লাগবে না? লাগবে না? হজের ভিতরেও আল্লাহর ভয় থাকা লাগবে বাবা। হতে পারে নেক আমল ইবাদত, তার মধ্যেও যদি আল্লাহর ভয় না থাকে, দেখবেন যদি ওই ইবাদতের মধ্যে মানুষ দেখানো হয়ে যায়, ওই ইবাদত ওই পর্যন্তই থেকে যাবে, আর সে মহল্লায় কোনোদিন ওই আমল পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ বান্দা বান্দি, তুমি তোমার জীবন চলার পথে প্রত্যেকটা পদক্ষেপে ভয় করবে আল্লাহকে। তার কারণ হলো আল্লাহ এমন একজন সত্তা, তুমি যেখানেই যাও না কেন সেখানেই তোমার আমার রব আল্লাহ রয়েছে। কোথাও গুনাহ করতে গেলাম, কেউ দেখে না, দেখেন কে? জোরে বলেন, দেখেন কে? রাতের গভীর রজনী কেউ দেখে না বান্দা শীতের রাত্রে উঠে ওযু করে 2 রাকাত নামাজ তাহাজ্জুদের দাঁড়ায় গেছে, ওই মালিকের দরবারে হাত উঠে কাঁদতেছে, মালিক সারা জীবন কত গুনাহ করেছি, আপনি আমারে মাফ করে দেন। পৃথিবীর কেউ শোনে নাই, বলেন তো শোনেন কে? রাতের গভীর অন্ধকার, রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়েছেন, কেউ দেখে নাই, দেখেন কে? ওই মালিক আমার বলতেছে, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, দেখবে তোমার হায়াতে জিন্দেগির প্রত্যেকটা পদক্ষেপ সরল পথে চলতেছে, কোনোদিন কোনো গুনাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুনিয়ার হায়াতে এমন কিছু আমল করবে, ময়দানে মাহশার কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন ওই কাজটা, ওই আমলটা আল্লাহর সামনে তুলে ধরা যায়, এমন একটা জিন্দেগির বিশেষ আমল করে রাখবে যেন আল্লাহ তাআলা ওই আমলটার কারণে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ ইবাদত করে মালিকের জান্নাতে যাবে এমন কোন বান্দা নাই আছে? বলেন, পরিপূর্ণ ইবাদত করে সে জান্নাতে যেতে পারে এমন না। আল্লাহ তাআলা বলেন, আমি অনেক সময় অনেক বান্দা বান্দির ব্যাপারে আমি তার উসিলা খুঁজে খুঁজে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। উসিলা হাদিসের মধ্যে এমন আছে, একজন বান্দা জান্নাতে যাবে তো মালিক ডাক দিয়ে বলবে, নামাজ পড়েছো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ হায়াতে জিন্দেগির দারিদ্রতার কারণে কোনোদিন নামাজ পড়বো সময় হয় নাই, সুযোগ হয় নাই, অন্য লোকের মুনিশে গেছি কাজ করতে করতে নামাজ পড়তে পারি নাই। আচ্ছা বলো তোমার কি নেক আমল আছে, কি নেক আমল আছে? ওই বান্দাই খুঁজতে 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 একদিন ডাক দিয়ে বলবে, মালিক আমি নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই, তবে আমার অমুক মসজিদের ইমাম সাহেব ছিল, যখনই দেখা হয়তো আমি মুহাব্বতের সঙ্গে তাকে আমি একটা সালাম জানাইতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে আমার নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। তুমি তাকে একটা সালাম দিয়েছো, ওই ইমাম সাহেব খুশি হয়ে গেছে, যাও আমি তোমার ওই সালামের বদলায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উসিলা খুঁজবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এক নম্বর হলো আল্লাহকে ভয় করবে, আর দুই নম্বর হলো এমন কিছু নেক আমল করবে যে নেক আমলগুলি আল্লাহর হৃদয় ছুঁয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম শুনেছেন ফেরাউনের নাম? ও তো আল্লাহর ওলি ছিল নাকি? ফেরাউন আল্লাহর ওলি ছিল? নবী ছিল নাকি? কাটটা কাফের। তার বক্তব্য ছিল আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবার থেকে বড় খোদা, আর যদি কেউ খোদা থাকে সে আমার ছোট। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কাফের হলে এই কথা বলতে পারে। আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আর যদি কেউ খোদা থাকে তো সেটা আমার ছোট। হযরত মূসা আলাইহিস নবিয়িনা ওয়াস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করতেছেন। ফেরাউনের দরবারে যতবার যায় ততবার লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। হযরত মূসা আলাইহিস নবিয়িনা ওয়াস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই যে ফেরাউন আপনার সঙ্গে নাফরমানি করে, আপনার শিরিক করে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়ার ভিতরে বান্দা বান্দি যত গুনাহ করে তার সব থেকে বড় গুনার নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। কি করা? জোরে বলেন। আল্লাহর সঙ্গে শিরিক করা হইল সব থেকে বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন শিরিক অবশ্যই অবশ্যই সব থেকে বড় একটা জুলুম, আল্লাহর সঙ্গে শিরিক করা। এক নম্বর তার অপরাধ হলো সে শিরিক করে আপনার সঙ্গে, সে নিজেকে খোদা দাবি করে। দ্বিতীয় নম্বর, পৃথিবীর হায়াতে এমন কোন মানুষ নাই ফিরআউনের মতো জুলুম করে। ফেরাউন ছোটবেলায় ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, একদিন হঠাৎ করে স্বপ্নে দেখছে আমার এই রাজ্যে একটা ছেলে আসছে, এই ছেলেটা আমার পুরা রাজত্বকে ধ্বংস করে দিয়েছে। স্বপ্নে দেখছে। স্বপ্নের ব্যাখ্যাকারকে ডাক দিয়ে বলতেছে, বলো তো বলো, আমি যে এই সাম্রাজ্যের বাদশা, আমি যে খোদা, আমি স্বপ্নের ভিতরে দেখছি একটা যুবক আমার রাজত্ব ভেঙে তছনছ করে দিচ্ছে, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাকার ডাক দিয়ে বলতেছে, ফেরাউন বনি ইসরাইলের মধ্য থেকে একটা সন্তান আসবে, যেই সন্তানটাই আপনার রাজত্ব ধ্বংস করে দেবে। কি করা যায়? কি করা যায়? ফেরাউন এখন বলল, আজ থেকে নয়, এখন থেকে আমার রাজ্যের ভিতরে যদি কোনো পুত্র সন্তান হয় তাদেরকে জবাই করে দাও, আর যদি কন্যা সন্তান হয় তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এই তোমাদের এই বংশের ভিতরে যদি পুত্র সন্তান হয় জবাই করে দাও। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুত্র সন্তান একটাও বেঁচে থাকতে পারবে না, কারণ সে স্বপ্নে দেখছে একটা সন্তান, একটা পুত্র সন্তান আমার রাজত্বকে ধ্বংস করে দেবে। সুতরাং ফয়সালা হলো কাউকে আর রাখা যাবে না, জবাই করে দেবে। আর যদি কোনো কন্যা সন্তান হতো ছেড়ে দিছে। আচ্ছা বলেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন, দীর্ঘ অনেক বছর ধরে এই ফেরাউন শুধু সন্তান জবাই করেছে, জবাই করেছে। কতগুলি যে জবাই করেছে আল্লাহ মালুম। বলেন এর থেকে বড় জালেম আর কিছু হতে পারে? কথা জোরে বলেন না, হতে পারে? শুধু তাই না, তার আরো অনেক জুলুম আছে, অত্যাচার আছে। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বললেন, মালিক, আপনার এই বান্দা নাফরমান আপনার সাথে শিরিক করে কতগুলি মানুষকে হত্যা করেছে, সে নিজেকে খোদাই দাবি করে, আর আপনার এত পাওয়ার, আপনি এত ক্ষমতাশীল, আপনি কি তারে ধ্বংস করতে পারেন না? এত কিছু তো লাগে না, আপনি একটা ইশারা দিলে তো ফেরাউন মারা যায়।
আপনি একটা ইশারা দিলেই ফেরাউনের ঠ্যাং ভেঙে যায়, আপনি একটা ইশারা দিলেই ফেরাউনের চোখ কানা হয়ে যায়, একটা ইশারা দিলেই তার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি আর কিছু করা লাগে? একটা ইশারাই যথেষ্ট। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন। আল্লাহর অস্ত্রের নাম হলো কুন। আল্লাহ শুধু বলবে হও, ওই কাজটাই হয়ে যাবে। ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি শুধু আপনার ওই ফেরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, হে মুসা, আমি তো ফেরাউনকে যখন তখন ধ্বংস করতে পারি, কিন্তু তার মধ্যে 4টা ভালো কাজ আছে। কয়টা বলেন? জোরে বলেন। কয়টা আমল? 4টা আমল তার মধ্যে আছে। তার 4টা ভালো খাসলত আছে, তার মধ্যে 4টা গুণ আছে। এই 4টা গুণের কারণে আমি রব ফেরাউনকে ধ্বংস করি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 1 নম্বর, বান্দা তুমি তোমার রবকে ভয় করবে, আর হায়াতে জিন্দেগিতে এমন কিছু নেক আমল করবে যে নেক আমলটা আমার রবের হৃদয়ে ছুঁয়ে যায়। বলেন ঠিক কিনা? ফেরাউনের 4টা ভালো আমলের কারণে আল্লাহর হৃদয় ছুঁয়ে গেছে। তারপরেও দেখেন সে যে শিরক করে, নিজেকে আল্লাহ দাবি করে, তারপরেও আল্লাহ তার বিচার করে না। কি বলেন? কথা ঠিক কিনা? জোরে বলেন না। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, হে মুসা, পৃথিবীর কেউ জানে না ফেরাউন দিনের বেলায় নিজের ক্ষুধায়িত্ব প্রকাশ করে, আর যখন রাত্রি গভীর হয়ে যায় সে তার একটা সুন্দর ঘর আছে বিশাল পাহাড়ের উপরে। ওই পাহাড়ের উপরে একটা ঘর বানাইছে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমি রবের কাছে কান্নাকাটি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ফেরাউন, বিশ্বনন্দিত একজন কাফের, যে নিজেকে আল্লাহ দাবি করে, জালেমের থেকেও বড় জালেম। এই জালেম যদি আল্লাহ তাআলার কাছে রাতের বেলায় হাতটা উঠায় কান্নাকাটি করে, মাপ পেয়ে যায়। আমি আপনি মুসলমান, বলেন তো, যদি রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহকে আমার জীবনের গুনাহ মাফ করে না? কথা জোরে বলেন। আমরা মুসলমান জাতি। আবার বলতে পারেন, হুজুর 5 ওয়াক্ত নামাজই পড়তে পারে না, রাতের তাহাজ্জুদ তো দূরের কথা, নাকি? আমরা মুসলমান। আমি জোর করব না, আমি জোর করব না যে ঠিক আছে তাহাজ্জুদের নামাজ পড়তেই হবে, এটা নফল। তবে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ মুসলমানের তো পড়া জরুরি নাকি জরুরি না? কথা জোরে বলেন, জরুরি না জরুরি না? হ্যাঁ, কেউ রাগ হবেন না, কেউ রাগ হবেন না। এই সামনে 2টা দোকান আছে, আলহামদুলিল্লাহ। যখন আজান হয় দোকানে দেখি অনেক মুসল্লি বসে আছে। মাঝে মধ্যে মনে হয় এই জায়গার নাম তো পালপাড়া, তো যারা বসে আছে ওরা মনে আবার ভারত থেকে উঠে এসে বসে আছে। পালপাড়া মানে কি? হিন্দুরাই তো এইগুলো কাজ করে। আপনারা রাগ হয়েন না। মসজিদের পাশে এই মসজিদের মিনারা থেকে আজান আসছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ কি? আল্লাহু আকবার মানে কি বলেন? আল্লাহ বড়। এই কথা শোনার পরেও আমি আপনি মুসলমান হয়ে দোকানে কিভাবে বসে থাকতে পারি? আপনি গল্প করলেও এই জুমার নামাজের আধা ঘন্টা টাইম পার হয়ে যাবে, আর যারা মসজিদে এসে নামাজটা পড়লো তাদেরও সময়টা পার হলো। আপনি আসরের সময় আজান হবে, দোকানে বসে বসে গল্প করবেন, আড্ডা দেবেন, একটা চা খাবেন, আপনারও সময়টা কেটে যায়। আবার একটা মুসল্লি মসজিদ আসছে, 4 রাকাত নামাজ আদায় করে নিল, তারও সময়টা কেটে যায়। এবার আপনি নিজেই বলেন, আপনি উত্তম না যে নামাজ পড়লো সে উত্তম? কথা বলেন না। যে নামাজ পড়লো না সে উত্তম, যে নামাজ পড়লো সে উত্তম? এটা তো আপনারাই জানেন। যে নামাজ না পড়ে গল্প করলো সেও বলবে যে না, যে নামাজ পড়লো সেই লোকটা ভালো। হ্যাঁ, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাচ্ছি না। দুনিয়ার হায়াত সবারই কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আপনি কি উসিলা দেবেন কিয়ামতের ময়দানে? আপনি কোন উসিলায় পার হবেন বলেন তো?
বলতে পারেন কাজের মধ্যে ছিলাম। কেমন কাজ? আপনি মসজিদের পাশে বসে বসে গল্প করছেন, আজান হয়ে গেছে। এটা কেমন কাজ? কেমন কাজ? এটা মুসলমানের কোনো কাজ হতে পারে না। আল্লাহ তাআলা ফেরাউনের মতো মানুষকে তার 4টা গুণের কারণে তাকে শাস্তি দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কি বলেন তো? সে দিনের বেলায় যাই করো, রাতের বেলায় তাহাজ্জুদ একাই কি পড়ে আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সময় কম, ফেরাউনের 4টা গুণ আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি কবুল করেন। আসলে অনেক সময় খারাপের কাছ থেকে ভালো গুণ পাওয়া যায়, যায় কি যায় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আপনাদের কাছে আমি মুদার আহ্বান রাখি, অবশ্যই অবশ্যই আমরা যে যেখানে থাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।